বারবিকিউবের জন্য সব রকমের মশলা কিন্তু মুরগিতে দিয়ে সুন্দর করে মুরগিটা মাখিয়ে 20-25 মিনিটের মতো আমি নর্মালে রেখে দেবো। এখানে দিচ্ছি টেস্টি সল্ট, সয়া সস, তারপর হচ্ছে টমেটো সস, ভিনেগার, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচ, আদা, পেঁয়াজ, রসুন, যাবতীয় মানে গোশ রান্নাতে যা লাগে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর মতো মাখাই নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো রকম বারবিকিউবের মশলা অ্যাড করিনি, সবই হচ্ছে আমার ঘরে বানানো মশলা দিচ্ছি। আর আমি গুঁড়া মশলা আমি কিন্তু খাই না। এই যে গরম মশলার যে গুঁড়াটা দেখেন, ওটাও কিন্তু আমি বাসায় নিজে নিজে সব রকমের মশলা দিয়ে আমি গুঁড়া করে একটা মশলা বানাই। টোটালি আমি কোনো ঝালের গুঁড়া, তারপরে কোনো মশলার গুঁড়া আমি এগুলা কিনা আতা কখনো খাই না। আমার যখন আরও 5 বছর আগে যখন ব্লেন্ডার ছিল না, তখনও কিন্তু সেমভাবেই রান্না করতাম, সেমভাবেই আমি মশলা শিলপাটাতে বেটে রান্না করেছি। তো তখনও করেছি আর এখন আছে, এখন আর শিলপাটাতে বাটা লাগে না। তা আমি ওইখানে হচ্ছে পরোটার জন্য আটা মাখিয়ে নিচ্ছি, ঘি দিচ্ছি, সয়াবিন তেল দিচ্ছি, দিয়ে সুন্দর করে খামিটা বানায় আমার কিন্তু পরোটা এই যে হয়ে গেছে। আর এই যে আপনারা দেখেন তো, কড়াইতে ভাজা বারবিকিউ আর হচ্ছে জালিতে দেওয়ার ডিফারেন্স